কোনো কায়দায় কোনো কায়দায় দেশটা ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। কি জন্য ছেড়ে দেওয়া যাবে না? কেননা ওদের হাতে যদি দেশটা কোনো কায়দায় চলে যায়, ওই জামাত শিবিরের হাতে, তাহলে মনে করেন যে আমাদের এই যে টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে যে যাই 2-1 টাকা আমরা সাদা মাদা নিচ্ছি, নিয়ে আমাদের কোনো রকম জীবনযাপন চলছে আর কি, এই সব বন্ধ হয়ে যাবে। টোটালে সব বন্ধ হয়ে রাস্তায় নামতে হবে একদম। ওই একটা থালাতে করে নাস্তা নামা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না কলাম। সুতরাং যদি একটু ভালো মন্দ খেয়ে পরে বাঁচতে চান, যদি একটু সন্তানদেরকে ভালো করে মানুষ করতে চান, একটা উন্নত জীবনযাপন, উন্নত লাইফ যদি লিড করতে চান, তাহলে কলাম জামাত শিবির ক্ষমতায় আনা যাবে না। জামাত শিবির ক্ষমতায় আনবেন মানে আপনার পুরো জীবন একদম টেনা হয়ে যাবে। এই যে মনে করেন আমরা এই যে একটা চাকরি মাকরি দিই, যাই হোক মোটামুটি 1 লাখ 2 লাখ 5 লাখ করে যে নিচ্ছি, টেবিলি তল দিয়ে আমাদের যে ব্যবসা চলছে, কোনো কিছু থাকবে না এইসব। ঠিক আছে, এই যে মানুষ আমাদের কাছে কার্ডের জন্য আসে, আমরা একটা রিলিফের কার্ড দিয়ে দিলেও তার কাছে 2-3 হাজার টাকা আমরা আগে ঘুষ নিই, তারপর একটা কার্ড তার করে দিই। তো এইসব কিছু কিন্তু থাকবে না কলাম, কিচ্ছু থাকবে না, পুরো ব্যবসা একদম মাঠ দিয়ে পড়ে যাবে। তো যাই হোক, এইসব কথা মাথায় রেখে আপনারা এখন থেকে সাবধান হয়ে যান, আর আপ্রাণ চেষ্টা করেন যে যেভাবেই হোক আমাদের নির্বাচনে কিন্তু জিততেই হবে, তার বিকল্প কোনো পথ কিন্তু খোলা নেই।